এবং গানে যেরকম বলা আছে যে চামড়া ছাড়াই দিনে আর মাংস কাটি রাতে, ওটাই আমি করি অ্যাজ মাই প্রফেশন অ্যান্ড অলসো মাই হবি। আর আমার এমনিতেই খুব মারপিট করতে ভালো লাগে, কিন্তু অন ক্যামেরা মেয়েরা খুব একটা সিনেমা হোক বা শো হোক, আমরা খুব একটা মারপিট করার চান্স পাই না, সেটা মেজরলি হিরোরা করে। তো যেখানে এই সিরিজটাতে যেহেতু আমরা চারজনই হিরো, সেই জন্য আমরা উদম মার মেরেছি লোকজনকে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি, করলাম আর হয়ে গেল। আমাদের কিন্তু নাচতে দিতেই হবে, আমরা রিহার্সাল করব, আমরা খাটবো, কিন্তু আমাদেরকে নাচতে দিতে হবে, বিকজ আই রিয়েলি মিস ডান্সিং অন স্ক্রিন, বিকজ আই ডোন্ট ডু সাচ কাইন্ড অফ কন্টেন্ট অর ফিল্মস যেখানে প্রচুর নাচানাচি থাকে। তো আমার ওটাই ক্রাইটেরিয়া ছিল যে আমি সব করব, কিন্তু নাচতে দিতে হবে। কালী বটকা, নারীর পাওয়ার বাড়বে সবার। আরেকবার কালী বটকা, নারীর পাওয়ার বাড়বে সবার। শেষবারের মতো কালী বটকা, নারীর পাওয়ার বাড়বে সবার। নারীর পাওয়ার থাকবে সবার, এটা আমাদের ট্যাগলাইন। এটা একটা সার্ভাইভাল স্টোরি। প্রতিনিয়ত মহিলাদের নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে ডোমেস্টিক অ্যাবিউজ আছে, সিঙ্গেল মাদার আছে, এমনও অনেক ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে। অনেক অনেক মহিলারা আছে যারা ঘরে বাইরে দু জায়গায় কাজ করে সংসার চালায়। তো এরকম এরকম নানান দিক উঠে এসছে এই শোটাতে। এবং আমরা কিভাবে চারজন, আমাদের চরিত্রগুলো কিভাবে ক্রাইসিসটা আমরা হ্যান্ডেল করি, সেটাকে কি করে আমরা আমাদের অ্যাডভান্টেজে ব্যবহার করি, এবং সেখান থেকে আমরা কি করে জিতে ফিরি। মানে এটা তো আর কোনো ম্যাচ নয় যে জিতে আমরা ট্রফি পাবো, কিন্তু আমাদের জীবনে আমাদের ট্রফিটা হচ্ছে যে আমাদের আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের সংসারের জন্য আমরা একটু ভালো কিছু করতে পারবো। আমরা আমাদের যে ছোট ছোট স্বপ্নগুলো, সেগুলো আমরা পূরণ করার একটা রাস্তা বের করতে পারবো। আমরা আর একটু ভালো থাকবো। আমাদের কাছে আমার ট্রফি মানে এগুলো, আমাদের চরিত্রগুলো যেখান থেকে উঠে এসছে। এবং এরম চরিত্র আমরা আমাদের আশেপাশে সবসময় দেখতে পাই। আমরা হয়তো ঠিক তাদের ওপর ফোকাস করি না, বা তাদের জীবনযাপনটা নিয়ে হয়তো আমরা ভাবি না, কিন্তু আমরা দেখতে পাই। তো আমার খুবই পছন্দের এই কাজটা। আর আমরা চারজনই বস্তিতে থাকা এমন নারী চরিত্রদের নিয়ে কাজ করেছি। এবং আমার মনে হয় আমাদের শ্রেয়া হয়তো তাও একটু অন্যরকম ছবিতে কাজ করে বলে হয়তো একটু এক্সপেরিমেন্ট করার সুযোগ পায়, কিন্তু শ্রুতি আর আমি আমাদের যেরকম দেখতে বা আমাদের যে একটা নিজস্ব সফিস্টিকেশন আছে, সেটার জন্য আমাদেরকে কেউ এরকম একটা চরিত্রে কেউ কাজটি করবে না। তো আমার 25 বছরের ক্যারিয়ারে এরকম একটা চরিত্র আমি প্রথমবার পেয়েছি, সেজন্য আমি জান প্রাণ লাগিয়ে দিয়েছি। আমি আশা করি মানুষের ভালো। আমি খুব ট্যালেন্টেড, তো আমার ওরকম ভাবে আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। আমি খুব অবজারভেন্ট আমার ব্যক্তিগত জীবনে। আমি আমার আশেপাশের সমস্ত চরিত্ররাই যাদের আমি আশেপাশে দেখতে পাই, সেটা আমি কোথাও খেতে গেলে, আমি কোথাও বেড়াতে গেলে, আমি কোথাও কেনাকাটা করতে গেলে, আমি রাস্তায় বেরোলে, আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে আমি অবজার্ভ করি যে তারা, তাদের কথা বলা কেমন, তাদের হাঁটা চলা কেমন, তারা তাদের যাদের সঙ্গে তারা বেরিয়েছে তাদের সঙ্গে তারা কিরমভাবে মিশছে। আমি যেখানে যেখানে জামা কাপড় কিনতে যাই, হয়তো গড়িয়াহাটে অনেক ছোট ছোট দোকানে, তাদের সাথে আমি অনেক অনেক বসে আড্ডা মারি, যাতে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের জীবনযাপন বা তাদের সংস্পর্শে এসে আমি যাতে একটু শিখতে পারি যে এরকম একটা চরিত্র পেলে আমি কি করে সেটা ব্যবহার করতে পারবো। তো এটা আমার একটা ডেইলি কাজের মধ্যে পড়ে। যখন চরিত্র এলো তখন গিয়ে অভিনয় করে দিলাম, সেটার জন্য প্রস্তুতিটা আমাকে 365 days 24/7 নিতে থাকতে হয়। সেজন্যই হয়তো আমি একটু ভালো কাজ করতে পারি। নিয়েছে। হ্যাঁ, আর আমরাও গাইতে পেরেছি, ভালো লেগেছে, মজা হয়েছে। তো তোমার যদি শুনে ভালো লাগে তুমি বলো তোমার কেমন লাগে। দুর্দান্ত লেগেছে। সাথে নাচও তো হয়েছে বাকি সেটা বাহ, এই যে আমাকে তাকালে এটাই আমার, হ্যাঁ এটাই তোর উইন, এটা তোর উইন শ্রেয়া, যে তোর দিকে তাকালো, বিকজ দে সি ইউ ক্যান ডান্স। রাইট রাইট। হ্যাঁ, নাচানোর জন্য ওরা খুবই পছন্দ করে, যা বলেছে তাই করে।
সবার চোখে জল এনে দিয়েছে। আমি আগেও বললাম এটা আমার বাংলার ফার্স্ট কাজ। এর আগে আমি হিন্দিতে 8-10 বছর ধরে কাজ করছি, আমি সাউথে কাজ করেছি। এটা আমার জন্য একটা নতুন ইন্ডাস্ট্রি। আর সত্যি বলতে যখনই তুমি কিছু নতুন ফার্স্ট টাইম স্টার্ট করো, ইউ অলওয়েজ হ্যাভ দিস প্রি কনসিভ নোশন যে এরকম হবে। আমার এত এক্সপিরিয়েন্সেও মানে আমি অনেকজন ফেমাস অ্যাক্টরের সাথে কাজ করেছি, একটা এয়ার থাকে ওটা। আমি আগে বলেছি মানে আই ডিড নট ফিল দ্যাট এট অল। আমরা মনে হয় 4 জন আজকেই দেখা করেছি, আজকেই বন্ধুত্ব হয়ে গেছে, আজকেই মানে সিস্টারহুড হয়ে গেছে। তো মনে হলো না যে কোনো কাজ করলাম, কোনো হেভি কিছু হলো। খালি খুবই মানে আমার মানে মনে হচ্ছে যে আই জাস্ট ফাউন্ড 3 older sisters আউট অফ দিস। মানে কাজ তো হলোই হলো, ওটা তো আমাদের যত করার ছিল সব মন প্রাণ দিয়ে আমরা করে দিয়েছি। এবার এটা আপনাদের উপর। কিন্তু হোয়াট আই গেইন ফ্রম দিস, আমার একটা নতুন জায়গায় কাজ হলো। আমার ফাইনালি আমি আমার ভাষায় একটা কাজ করতে পারলাম, ওটাও খুব ভালো লাগলো। আর আই অলসো ফাউন্ড দিস 3 people who I will keep for the rest of my life. তোমার কাছে সিনিয়র কেন বলো বাবা, আমি ভীষণ ছোট। স্বস্তিকা দি আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেসেস। আই হ্যাড আ ক্রাশ অন হার ফর এভার। মানে আমি স্বস্তিকার ছবি দেখি কি করে সেজেছে, কি মেকআপ করেছে, কি জামা পরেছে, শি ইজ ভেরি হট। তো তো স্বস্তিকা দির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দ পেয়েছি। দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস টু সে ইয়েস টু দ্য প্রজেক্ট, যে আমি স্বস্তিকা দির সঙ্গে কাজ করতে পারবো। শ্রেয়ার সঙ্গে কাজ করার আমার প্রচুর অনেক দিনের ইচ্ছা। আমি কোলামকুচি থেকে ভেবেছিলাম এই মেয়েটার সঙ্গে আমি একদিন কাজ করতে। তো আমার তো দুটো স্বপ্ন এটাতে পূরণ হয়ে গেল। প্লাস যেটা স্বস্তিকাদি বললো যে এই ধরনের যে চরিত্র, যে বস্তিতে থাকে বা টোটো চালায় বা এই ধরনের রুটের যে চরিত্রগুলো হয়, কেউ দেয় না জানো আমাকে। ভাবে এদের নিয়ে খুব একটা কাজও হয় না, আর হ্যাঁ। হলেও সেগুলো আমাদের কাছে আসবে আসে এটা না, কেউ ভাবে না। স্বপ্ন, দুঃস্বপ্নেও ভাববো না। যেটা যে এলো, অভিরূপ যে আমাকে অফার করলো, আমি বলেছি হ্যাঁ, মানে এটার কোনো there is no other way। হ্যাঁ, আমাকেও অভিরূপ বলেছিল যে তোমার এরকম একটা চরিত্র, ট্যানারিতে কাজ করে, বস্তিতে থাকে। আর আমি ভাবছিলাম যদি একটু তোমার চুলটা যদি একটুখানি পাকানো যায়। আমি যে পুরো চুল পাকিয়ে নেব, জাস্ট বলো কি করতে হবে, জাস্ট বলো কি চাই তোমার, বলো। আমি লাফিয়ে লাফিয়ে চলে যাবো। একদম। ঠিক আছে, এরকম একটা চরিত্র শ্রেয়া বললি যে একজন আসলে অভিনয় একটু ওকে নিচ্ছে না কেন, ওই করেছে আমি কাজ করতে চাই। মানে obviously কি না চাইবে to work with her and also শুটের সাথে আমার কথা হয়েছে অনেকদিন ধরে। আমরা we were friends on social media, so we had planned যে কবে দেখা হবে, কবে কাজ হবে and all, but finally holo and we also met her. Yes, Yes. হিমিকা। Yes, so তিনটের সাথে একটা ফিল্ম, হ্যাঁ মানে দারুণ বন্ধুত্ব হয়েছে। ভাবতে পারো মানে ওটা পুরো Camera আমার মনে হয় ওটা হয়ে পুরো গেছে ব্যাপারটা। ওটা অন স্ক্রিন ওটা ফুটে উঠেছে, ওটা একদমই। ক্যামেরায় ধরা পড়েছে। এই যে আর আমাদের এই বন্ডিংটা এত মজবুত হয়ে গেছে যে সিন গুলো পুরো মাখনের মতো হ্যাঁ, মানে এই যে বলছিলাম না কি প্রিপারেশন করতে হয়েছে, প্রিপারেশন খুব একটা অত করতে হয়নি, বিকজ বন্ডিংটা ভালো যেহেতু হয়ে গেছে। আমরা আমরা যেহেতু শুটিং এর আগে সবাই বিভিন্ন জায়গায় ছিলাম। হ্যাঁ। ও আমি পুরুলিয়ায় ছিল, আমি বম্বেতে ছিলাম, ও দিল্লিতে ছিল, আমি কলকাতায় শ্রেয়া ছিলাম। কলকাতায় ছিল। তো আমরা ওই গুগল মিটে সবাই একসঙ্গে বসে স্ক্রিপ্ট রিডিং, আলোচনা ওইগুলো করে আমাদের বেশ একটা জোনটা ভালো হয়ে গেছে, ভীষণ ভালো হয়ে গেছে, we got into the zone। Yeah. ওই কয়েকটা বন্ধুদের গ্রুপ হয় না, যে 4 জন কমপ্লিটলি আলাদা কাজও করে, হয়তো আলাদা একদম। বই, যাই হোক না কেন, কিন্তু অদ্ভুত সিন কোথায় গিয়েছি কি আচ্ছা কিছু একটা ভেতরে আছে। ফ্রিকশন তো হতে পারে, একবারও একটা সেকেন্ডের জন্য কোথাও এরকম মনে হয়নি যে এরকম করলে তুমি আমার সাথে, মানে একবারও মানে it just felt like কি এরকম করে এরকম করলে তুমি আমার সাথে, ঠিক আছে তুমি ওখানে আমাকে যেতে দিলে না, ও shit। একবারও মনে হয়নি। সবসময় কোনো এই তো বলো না কিরকম ভাবে করবো, মানে আমরা একসাথে একজন আমাদের এত হেল্প করেছি যে তুই মানে স্পেশাল আমাদের ফোকাসটা ছিল যাতে আমরা সিনটা ভালো করে, হ্যাঁ, সিনটা ঠিক ফাটানো আছে, হয়। yes, হ্যাঁ, মানে ও আরে ও আচ্ছা এই সিনটা এটা ভালো লাগলো। করে ফেললো, ও আমার একটু কম হয়ে গেল, এই মানসিকতাটাই আমাদের একদম ছিল না। তখন এই টোটো চালানোটা শিখেছি। তখন আমি একটা অন্য প্রজেক্টে ক্রিয়েটিভ প্রোডাকশন করছি। চুপ করে রাত্রি 2টোর সময় আমি বাড়ি এসে বাড়ির সামনে খালি রাস্তাটায় টোটো চালাতাম। আই থিঙ্ক 4 বা 5 দিন লেগেছে পুরোপুরি শিখতে। টোটো নিয়ে 2বার পড়ে গেছি। বাহ। আমাদের মাঝি আমার সঙ্গে পড়ে গেছে, টোটো নিয়ে চালাতে পেরেছি। হ্যাঁ। তো এদের রিভিউ দেওয়া হচ্ছে। আমরা এখনো জীবিত আছি। আই থিংক দ্যাট ইজ অল দ্য ফ্যাক্ট দ্যাট ইউ নিড দ্যাট শি ক্যান না, যে ড্রাইভ। টোটো চালক ছিলেন আমি তার টোটোতেও বসেছি, আর যখন সত্যি টোটো চালক হলেন আমি তার টোটোতেও বসেছি। আই ডিড নট ফাইন্ড এনি ডিফারেন্স, বাহ। স্মুথ।
লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।